হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। কেপি মেন্স 2026। তবে কেপি মেন্স নিয়ে বলার আগে তোমাদেরকে বলি, কেপি প্রিলি পরীক্ষা অলরেডি হয়েছে, আর এর রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু আমরা পেতে চলেছি। খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। এবার রেজাল্ট যখন প্রিলি চলে আসবে, তার 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের মার্চ কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা মানে ফাইনাল এক্সাম সেটাও কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। তার মানে যদি আমি ধরে নিই যে এই 1-2 সপ্তাহের মধ্যে যদি এপ্রিলের তোমার রেজাল্ট আসছে, তাহলে ওদিকে 1.5 মাস মানে মোট টোটালি তোমার কাছে 2 মাস সময় রয়েছে ফাইনাল এক্সামের প্রিপারেশনের জন্য। তো খুবই কম সময়, তাই নয় কি? তো কেপি মেন্স 2026-এর ম্যাথের কিভাবে প্রিপারেশন আমাদের নেওয়া উচিত, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। তো কি কি থাকছে? প্রথমত সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। দ্বিতীয় হচ্ছে সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলোর দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে, বা সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো যেখান থেকে অঙ্ক আসবেই আসবে। তৃতীয় হচ্ছে তোমার বর্তমানে যে কোশ্চেন প্যাটার্ন আর কোশ্চেনের লেভেল, সেই লেভেলটা আমরা জানার চেষ্টা করব যে কোন লেভেলের কোশ্চেন কোন প্যাটার্নকে বেশি ফলো করে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও আমরা একটু ডিসকাস করব। আর শেষে আমরা ডিসকাস করব কিছু প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথমত সিলেবাস সম্পর্কে আমরা জানবো। দেখো, সিলেবাস কম বেশি আমরা সকলেই জানি, কারণ যারা আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সিলেবাস না জানলে তো প্রিপারেশনের কোনো মাথা মুন্ডই থাকে না, তাই না? তো সিলেবাস জানতেই হয়। সিলেবাসে দেখো এই চ্যাপ্টারগুলো রয়েছে, 12 থেকে 14টি চ্যাপ্টার রয়েছে, যেমন নাম্বার সিস্টেম, তোমার সুদ, ছাড়, অনুপাত সমানুপাত, গড় রয়েছে, শতকরা রয়েছে, লাভ ক্ষতি রয়েছে, রেশিও টাইম। এটা ফালতু দেওয়া আছে, রেশিও অ্যান্ড টাইম, এটাও কোনো গুরুত্ব নাই। ঠিক আছে, মানে রেশিও প্রপোর্শন যদি করো আর টাইম অ্যান্ড ডিস্টেন্স যদি করো তো একই জিনিস। এখানে মেনসুরেশন, তোমার ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন দেওয়া আছে, রিলেশনশিপ দেওয়া আছে বিটুইন নাম্বারস, আর একটা দেওয়া আছে ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে, তো সিলেবাস খুব লিমিটেড সিলেবাস অঙ্কের। বাকি অন্যান্য সাবজেক্টের সিলেবাস জানি না আমি, বেশি হতে পারে, কিন্তু অঙ্কের সিলেবাস খুবই লিমিটেড দেওয়া আছে। মানে আমি তো কমসে কম 20টি চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষা দেওয়া উচিত, এখানে তো তার থেকেও কম, তাই না? তো এবার সিলেবাসটাকে যদি তুমি একটু ব্যাখ্যা করো, তো দেখো এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন যদি থাকে, ধরো আমি একটা কোশ্চেন বলি। ধরো দুটি দ্রব্য যেটা 2:3 অনুপাতে রয়েছে। প্রথম দ্রব্যে দুটি দ্রব্যের মিশ্রণ আছে, একটাতে আছে 40, প্রথম দ্রব্যটা আছে 40%, আর দ্বিতীয় মিশ্রণে প্রথম দ্রব্য আছে ধরো 60%। যদি আমরা এই দুটি দ্রব্য মেশাই, এই দুটি দ্রব্য যদি মেশাই, এই অনুপাতে রয়েছে আর পার্সেন্টেজ এই অনুপাতে আছে, যদি মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে কি অনুপাতে থাকবে সেটা যদি আমাকে বের করতে বলে, কোন অনুপাতে নতুন মিশ্রণ থাকবে, তো বলো তো এই অঙ্কটা কোন চ্যাপ্টারের অঙ্ক? দেখো এই অনুপাতে রয়েছে, এই অনুপাত চেয়েছে, তার মানে এটা রেশিও প্রপোর্শনের অঙ্ক। আবার দেখো বলা আছে এখানে 40% আর এখানে 60% আছে, মেশানোর পর কত অনুপাতে হবে, তো পার্সেন্টেজ দেওয়া আছে, মানে এটা শতকরার অঙ্ক। আবার যেহেতু মেশানোর কথা বলছে, এই অনুপাতের এই অনুপাতে আছে, দুটি মেশাবো একসঙ্গে, তার মানে এটা মিক্সচারের অঙ্ক। তার মানে আমার বলার বক্তব্য ছোট্ট করে এটাই, যে রেশিও অ্যান্ড প্রপোর্শন দেওয়া আছে আর পার্সেন্টেজ দেওয়া আছে, মানে তোমাকে মিক্সচার চ্যাপ্টারটা করতে হবে। মিক্সচার চ্যাপ্টারটি অবশ্যই করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত দেখো টাইম এন্ড ওয়ার্ক দেওয়া আছে, তার মানে তোমাকে টাইম এন্ড ওয়ার্ক যদি দেওয়া থাকে, তো নল ও চৌবাচ্চা, তার মানে ট্যাপ এন্ড সিস্টার্ন, এইটা করতে হবে। এটা অটোমেটিক্যালি তোমাকে করতে হবে, সিলেবাসের বাইরে নয়, এটা সিলেবাসের মধ্যেই। আবার টাইম এন্ড ডিস্টেন্স রয়েছে, মানে তোমাকে বোট এন্ড স্ট্রিম করতে হবে। ঠিক আছে, এগুলো বাদ দিলে চলবে না, বোট এন্ড স্ট্রিম এটাও করতে হবে। ঠিক আছে, এই কিছু জিনিস যেগুলো মানে কি বলতো রিলেটেড একদম, তো সেগুলো করতে হয়। বেশ, তো এই হচ্ছে সিলেবাস। এবার আমরা জানবো যে এই সিলেবাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো। দেখো, যদি আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলি, তো নাম্বার সিস্টেম, যেগুলো লাল অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখছি না, নাম্বার সিস্টেম এটা সব থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো বাকিগুলো ইম্পর্টেন্ট নয় তা নয়, এগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এগুলোর উপর ফোকাস আমার 110% থাকবে। এগুলো আমি অবশ্যই A to Z করব, এতে কোনো কিছু বাদ দেব না, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। এটা আমার পার্সোনাল মতামত, যে আমি কোশ্চেনগুলো দাগ দিয়েছি যে চ্যাপ্টারগুলো, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। হ্যাঁ, এরপরে ইম্পর্টেন্ট যদি দেখো,
তো এরপরে বাকি যেগুলো আছে যেমন সরল সুদ, জটিল সুদ, ডিসকাউন্ট প্রফিট অ্যান্ড লসের মধ্যে চলে আসবে, পার্সেন্টেজ, তোমার টাইম এন্ড ওয়ার্ক, তারপরে তোমার ডেসিমেল ফ্র্যাকশন, তোমার মেনসুরেশন তো বললাম, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশনের কিছু অঙ্ক, তারপর নাম্বারের সম্পর্কের কিছু অঙ্ক, এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, আর সেগুলো করব। এগুলো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এবং টু দা সিলেবাস কিন্তু আমরা করব, অবশ্যই করব, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন দেখো, আমি বলবো আর সিম্পল অঙ্ক আসবে না, ঠিক আছে, সিম্পল অঙ্ক ভুলে যাও। যারা এতদিন ডাব্লিউপির সিম্পল অঙ্ক পেয়েছো ভুলে যাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভুলে যাও, সিম্পল কোশ্চেন আসবেই না, থাকবে কি মডারেট থেকে শুরু হবে, ঠিক আছে। দেখো 25টি কোশ্চেন রয়েছে, 25টি কোশ্চেনের মধ্যে 5টি যারা অঙ্ক জানো তাদের জন্য সিম্পল মনে হবে, কিন্তু এটাও সিম্পল নয়। যারা অঙ্কে কাঁচা তাদের কাছে কিন্তু এই 5টি অঙ্ক কঠিন মনে হতে পারে, কিন্তু যারা অঙ্ক একটু একটু জানো আর কি, একটু একটু জানো, তাদের কাছে এই 5টি উদ্ধার করা কোনো ব্যাপারই না। এগুলো আমি বলবো সিম্পল অঙ্ক, যদিও তোমাদের কাছে অনেকের কাছে সিম্পল অঙ্ক না হতেও পারে, কিন্তু এগুলো সিম্পলি অঙ্কই থাকে। তো এই 5টি অঙ্ক আমি বলবো কম বেশি সবাই পারবে, কম বেশি এই অঙ্কগুলি সবাই পারবে। 5টি অঙ্ক, 10টি অঙ্ক থাকবে মডারেট, যারা অঙ্ক একটু একটু প্র্যাকটিস করেছো, মানে ঠিক আছে, শুধু খালি হাতে পরীক্ষা দিতে যাচ্ছ না, মাথায় কিছু নিয়ে যাচ্ছ, তারা এই 10টি অঙ্ক করতে পারবে। তবে হ্যাঁ, হয়তো সময়টা 30 সেকেন্ড যেখানে দিতে হতো 30 সেকেন্ড লাগার কথা, সেখানে তোমার 50 সেকেন্ড লেগে যাবে, এই হচ্ছে ব্যাপার। যারা অঙ্ক একটু পারো তাদের ক্ষেত্রে বলছি, আর যারা অঙ্ক খুব ভালো পারো তাদের ক্ষেত্রে 30 সেকেন্ড যথেষ্ট। এই যে মডারেট অঙ্ক বললাম না, এখানে 30 সেকেন্ড যথেষ্ট। তো যারা অঙ্ক ভালো পারো তাদের কাছে 15 নম্বর, পাক্কা 15 নম্বর, এখানে মিস যাওয়ার কোনো কথা নাই। আর এইটা করতে তার 15 মিনিট কেন, 12 মিনিটের বেশি লাগার কথা না, মাত্র 12 মিনিটে কিন্তু হয়ে যাবে এই 15টি কোশ্চেন, যেখানে সিম্পল কোশ্চেন গুলো 5 সেকেন্ড 10 সেকেন্ডে হয়ে যাবে, আর মডারেট কোশ্চেন গুলো 30 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তো হয়ে যাবে 12 মিনিট, আমি এখানে ধরলাম, অনায়াসে এটা কভার করা যাবে। ব্যাপার হচ্ছে কি, এই 10টি অঙ্ক নিয়ে 25টি অঙ্কের মধ্যে এই 10টি অঙ্কের 5টি থাকবে ট্রিকি কোশ্চেন, আর 5টি থাকবে ক্যালকুলেটিভ কোশ্চেন। এখানে তোমাদের কিচ্ছু করার নেই। এই যে ট্রিকি কোশ্চেন, তুমি যদি ট্রিক্স না জানো তাহলে 0, আর ট্রিক্স যদি জানো তো 5-এ 5, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। মানে এখানটা উদ্ধার করা তোমাদের কাছে মুশকিল, ট্রিক্স জানলে 5-এ 5, ট্রিক্স না জানলে 0। আর ক্যালকুলেটিভ এই জায়গাটাই তোমাদের 5টা কোশ্চেনেই হয়তো হতে পারে, 5টা কোশ্চেনেই হয়তো 8 মিনিট লেগে গেল, ঠিক আছে, 5টা কোশ্চেনেই হয়তো 8 মিনিট লাগিয়ে দিলে। তো এই 8 মিনিট আর এই 12 মিনিট 20 মিনিট, ঠিক আছে, 8 মিনিট আর 12 মিনিট 20 মিনিট তোমার লাগবে। আর এই 5টি জানলে তোমার হয়তো আর 2 মিনিটে হয়ে যাবে সেটা। তার মানে মোট 20 মিনিট থেকে 22 মিনিট যথেষ্ট এই 25টা অঙ্ক করার জন্য, যারা অঙ্ক ভালো পারো। যারা অঙ্ক ভালো পারো না তাদেরকে বলছি, তোমরা সিম্পল অঙ্ক এটা পারবে, সিম্পল অঙ্ক এটা প্র্যাকটিস করো, তার পাশাপাশি সুবিধাসটা প্র্যাকটিস করো। সুবিধাসটা প্র্যাকটিস করলে হয়তো সেখান থেকেও তুমি এই মডারেটের 10টির মধ্যে থেকে কিছু অঙ্ক পেয়ে যেতে পারো। তো এই 15টি অঙ্ক তোমরা উদ্ধার করে নিতে পারবে যদি তোমরা সুবিধাস স্যারের বইটা কমপ্লিট করতে পারো, তাহলে এখানে 15 নম্বর উদ্ধার করা হয়ে যাবে। দেখো, চাকরি পেতে গেলে শুধু এই 15টি পড়ে থাকলে হবে না, এই 10টি উদ্ধার যে করতে পারবে সে চাকরি পাবে। তো এই ট্রিকি আর ক্যালকুলেটিভ এই কোশ্চেন গুলো তোমাদের জানা জরুরি, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং। দেখো, আমি জানি একটা জিনিস বললে তুমি অনেকেই কষ্ট পাবে, কিন্তু কিছু করার নাই। জিনিসটা ধরো তুমি একাই সেলফ স্টাডি করছো, একাই 10 ঘন্টা করে পড়ছো। এবার 10 ঘন্টা করে যদি পড়ো, জানি তুমি অনেক কিছু উদ্ধার করতে পারবে, কিন্তু তুমি যদি গ্রুপ স্টাডি করো তাহলে দিনে 10 ঘন্টা পড়লে তুমি তোমার মানে 3 গুণ তোমার যে গতি রয়েছে সেই গতি 3 গুণ বেড়ে যাবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ঠিক আছে, একটা সব একদম সিম্পল বাংলা ভাষায় জিজ্ঞেস করছি। ধরো তুমি 1 ঘন্টাতে 20টি কোশ্চেনের একটা মক টেস্ট তৈরি করলে, তোমার সময় কত নষ্ট হলো? 1 ঘন্টা। তুমি কয়টি মক টেস্ট করলে? একটি। এবার বলো, তোমরা যদি এই 5 জন বন্ধু আছো, এরাও যদি একটি একটি করে মক টেস্ট তৈরি করে 1 ঘন্টা সময় দিয়ে, 1 ঘন্টা করে সময় দিয়ে যদি একটি একটি করে মক টেস্ট তৈরি করে, তাহলে তোমাদের কাছে সবার কাছে হয়ে যাবে। তোমার কাছে তোমার একটা মক টেস্ট, আর ওই বাকি যে 4টি মক টেস্ট, তো তোমার কাছে মোট 5টি মক টেস্ট চলে এলো, 5টি। কিন্তু সময় তোমার কত লাগলো? সময় লাগলো মাত্র 1 ঘন্টা। তার মানে তোমার গতি 5 গুণ বেড়ে গেল। তুমি 1 ঘন্টাতে একটি মক টেস্ট রেডি করলে,
আর এখানে 1 ঘন্টাতে 5টি মক টেস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি 3 গুণ কেন বললাম, কারণ তুমি 5 জন স্টুডেন্ট মানে 5 জন তোমার বন্ধু নিয়ে গ্রুপ স্টাডি করলে মুশকিল। তোমাকে চেষ্টা করতে হবে 2 জন নিয়ে, ঠিক আছে? 2 জন নিয়ে তুমি 1 জন আর 2 জন, এই 2 জন নিয়ে তুমি যদি গ্রুপ স্টাডি করো সবথেকে বেশি ভালো হয়। মানে তুমি 1 ঘন্টা একটা মক টেস্ট তৈরি করলে, ওরা একটা করে করলো, মোট 3টি মক টেস্ট তৈরি হয়ে গেল, তোমার গতি 3 গুণ হয়ে গেল, ঠিক আছে? বেশি হলে ঝামেলা হবে, গল্প হবে, প্রিপারেশন ঠিকঠাক হবে না। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, গ্রুপ স্টাডির ক্ষেত্রে তুমি ধরো খুব ভালো অঙ্ক পারো, তো বা তোমার প্রিপারেশন খুব ভালো রয়েছে, ভালো সবকিছু বোঝো, তোমাকে কিন্তু সেই রকম বন্ধু খুঁজতে হবে 2 জন যারা তোমার মতোই পারে। তুমি যদি তোমার থেকে কমা স্টুডেন্ট, মানে তোমার থেকে কাঁচা স্টুডেন্ট নিয়ে নাও ভুল করে, তাহলে হবে কি, তারা তোমাদের কাছ থেকে উপকার পাবে, তাদের কাছ থেকে তুমি উপকারে পাবে খুব সামান্য। কিন্তু তুমি যদি তোমার থেকে একটু ভালো বা তোমার সমান বন্ধু যদি খুঁজতে পারো, তাহলে সমান তাহলে তোমার উপকার হবে, তাদেরও দুটো উপকার হবে এবং তোমার নিজেরও উপকার হবে। এবার ভেবো না যে তারাও তো তোমার কম্পিটিশন, তো তাদের দুজনের উপকার হচ্ছে। আরে বাবা, মেন উদ্দেশ্য হচ্ছে অনেককে তোমাকে ছাপাতে হবে, এই দুজনকে না হয় নাই ছাপালে বাকিদের সবাইকে ছাপাতে হবে, তাই না? তো গ্রুপ স্টাডি খুব ইম্পর্টেন্ট। আর স্টুডেন্ট সিলেবাস করো, স্টুডেন্ট সিলেবাস করো, বারবার করো, রিভিশন করো, রিভিশন খুবই জরুরি, ঠিক আছে? এবার বলি, এই হচ্ছে আমাদের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি, এইভাবে তোমরা করো। আর ডাব্লিউপি কেপি মেন্স এর জন্য যদি অঙ্ক, আমি যে নিয়মে বললাম টু দ্য সিলেবাস, অঙ্ক যদি শিখতে চাও সাজেশন বেস চ্যাপ্টার ধরে ধরে, তাহলে 27 তারিখে মানে আগামী কালকে শুরু হচ্ছে আমার ব্যাচ মেন্সের জন্য। এটা গুগল মিটে লাইভ ক্লাস হবে, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ থাকবে। আর কমপ্লিট সিলেবাস কভার করব আমি এই 2 মাসে, শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। যদি তোমরা অঙ্ক নিয়ে ভয় থাকে তাহলে নির্দ্বিধায় ভর্তি হয়ে অঙ্ক শেখো। আমি তোমাদেরকে অঙ্ক জলে ঘুলে খাইয়ে দেওয়ার মতো খাওয়াবো, এবং যাতে করে তুমি সেই অঙ্কটি পরীক্ষার হলে উদ্ধার করে আসতে পারো, ঠিক আছে? তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর আমি যেমনটি বললাম তেমনটা একটু ফলো করো, প্রিপারেশন একদম হাইপ নিয়ে নেবে, অবশ্যই অবশ্যই 3 গুণ তোমার প্রিপারেশন বেড়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই প্রিপারেশন এইভাবে চালিয়ে যাও, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রিলি রেজাল্ট বের হবে। আর যারা ভর্তি হতে চাইছো আজকেই ভর্তি হয়ে যাও, বা কালকে দিনে ভর্তি হয়ে যাও, 27 তারিখ কালকে রাত্রে থেকে ক্লাস শুরু হবে। ওকে, থ্যাংক ইউ, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।